আপনি অন্যদিকে কোনো লোকাল মার্কেটে যান, নিউ মার্কেটে যান, ওখানে এত ঝামেলা নাই। ওখানে দোকানের ভিতরে কোনো সেলসম্যান নাই, সব দোকানের বাইরে। স্যার আসেন, স্যার কি লাগবে আসেন, স্যার আসেন। আমাকে একটা দোকানের ভিতরে ঢুকে ফেলছে, মেয়েদের জামা। আমি বলি তোমার কি মনে হয় আমি এগুলো পরি? বলছে আপনি পরেন না, ভাবির জন্য নিয়ে যান। বিয়ে তো করিনি। বলছে বিয়ে তো করবেন, একটা জামা নিয়ে রাখেন, ওই হিসেবে একটা মেয়ে খুঁজেন। তুষার ভাই, গত 5-5টা বছর আমি ওই জামা নিয়ে ঘুরতেছি। না সাইজ কত কত সাইজ? ভাই আমার একটা জোক নষ্ট করে দিচ্ছে। জাহাঙ্গীর ভাই, আমিন ভাইয়ের কমেন্টটা কাট যাবে, আমি জোকটা করতেছি। মজার বিষয় হচ্ছে আমার 3টে জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু বিয়ে হয় নাই, কারণ জামার সাইজে তো মিলে না। আসছে চট্টগ্রাম মিরসরাই থেকে মোহাম্মদ রিয়া। বাজান শার্টটা কেমন? এটা কিন্তু বাইরের প্রোডাক্ট, শপিং মলের বাইরের। আমরা তো শপিং মলে সবাই যাই না? হ্যাঁ, আপনারাও যান। বড় বড় শপিং মলে দেখবেন ঢোকার সময় 2টা লাইন থাকে সিকিউরিটি চেক করার জন্য, একটা মেয়েদের লাইন, একটা ছেলেদের লাইন। মেয়েদের লাইন দেখেন সামনে বক্স করা অথবা পর্দা টাঙানো সুন্দর। ছেলেদের লাইন দেখেন না আছে পর্দা, না আছে বক্স, খোলা ময়দানে সিকিউরিটি ছেলে হাতাইতেছে, আশিক বানায়া করতেছে। আমার বাসার পাশে একটা অভিজাত শপিং মল আছে, আমি প্রায় যাই এসির বাতাস খাইতে। আমি যখন ঢুকি ওখানে একটা সিকিউরিটি আমাকে হাতাইতে হাতাইতে মজা পেয়ে গেছে। এখন আমাকে যখন সে দেখে দূর থেকে, এই আপনি শপিং মলে যান, একটা শপে ঢুকেন, শপে ঢুকার সাথে সাথে একটা সুন্দরী গোয়েন্দা আপনার পিছন পিছন ঘুরতে থাকবে, সেলস গার্ল। আপনি যত কিছুই বলেন আপু, আমি আপনাকে বলতেছি ও আপনার পিছেই ঘুরবে, ও আপনার পিছনে পিছনে থাকবে। কিন্তু আমার তো সমস্যা, আমি তো গিয়ে ডিরেক্ট জামা দেখবো না, আমি তো দেখবো প্রাইস। প্রাইস দেখতেছি আমার অকাদের বাইরে, কিন্তু ও তো দাঁড়ায় আছে। এবার প্রাইসটা রেখে জামা চেক করা শুরু করছি। রিজেক্ট করার মতো একটা রিজন তো লাগবে। ও কিন্তু এখনো দাঁড়ায় আছে, চিন্তা করতেছে দেখি হালায় কি কিনে। ওর একটা ফুল স্ক্রিপ্ট থাকে, ও এটা বলে শেষ করবে, স্যার কি লাগবে স্যার, স্যার ম্যামের জন্য, স্যার আপনার জন্য, স্যার বাচ্চাদের জন্য, এটা বলে শেষ করবে। একে তো প্রাইস দেখে আমার হাত পা কাঁপতেছে, ও হুট করে এসে বলবে স্যার সাইজটা কত? মানে এখন তো জামা কাপড়ের এত দাম, তার উপরে সেলস পার্সনের ঝামেলা। আমি ভয়ে শপের ভিতরে ঢুকি না, আমি বাইরে থেকে দাম দেখার চেষ্টা করি। একদিন দেখতেছি বাইরে থেকে দাম কত, আবারও অকাদের বাইরে দেখতেছি। হুট করে একটা সেলসম্যান এসে বলতেছে স্যার ভিতর থেকে দেখেন, ভিতরে এসে দেখেন। আমি বলছি না আমি আরো দামি কিছু খুঁজতেছি। ইয়া আপনি অন্যদিকে কোনো লোকাল মার্কেটে যান, নিউ মার্কেটে যান, ওখানে এত ঝামেলা নাই। ওখানে দোকানের ভিতরে কোনো সেলসম্যান নাই, সব দোকানের বাইরে। স্যার আসেন, স্যার কি লাগবে আসেন, স্যার আসেন। আমাকে একটা দোকানের ভিতরে ঢুকে ফেলছে, মেয়েদের জামা। আমি বলি তোমার কি মনে হয় আমি এগুলো পরি? বলছে আপনি পরেন না, ভাবির জন্য নিয়ে যান। বিয়ে তো করিনি। বলছে বিয়ে তো করবেন, একটা জামা নিয়ে রাখেন, ওই হিসেবে একটা মেয়ে খুঁজেন। তুষার ভাই, গত 5-5টা বছর আমি ওই জামা নিয়ে ঘুরতেছি। না সাইজ কত কত সাইজ? ভাই আমার একটা জোক নষ্ট করে দিচ্ছে। জাহাঙ্গীর ভাই, আমিন ভাইয়ের কমেন্টটা কাট যাবে, আমি জোকটা করতেছি। মজার বিষয় হচ্ছে আমার 3টে জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু বিয়ে হয় নাই, কারণ জামার সাইজে তো মিলে না।
আপনি 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 শপিং মলে যান, ফিক্সড প্রাইস, কিনলে কিনবেন, না কিনলে নাই, শেষ। নিউ মার্কেটে যান, ওখানে বার্গেনিং একটা যুদ্ধ। মামা শার্ট কত? 1200। মামা 250 দিবা? 250 দিয়ে আন্ডারওয়্যারও পাবেন না। আমি বলছি মামা থামো, আন্ডারওয়্যার 60 টাকা, তাও এক জোড়া। বিশ্বাস যদি না হয় এনটিভি জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করো। ও বলতেছে এত কথা বলে লাভ নাই, যান আপনাকে আমি কিনা দামে ছেড়ে দিচ্ছি, 1000 টাকা দেন, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। কথাই তো কইলাম না, ওর ভালো লাগছে। আমি বলছি এত পারবো না, 50 টাকা বাড়াইয়া 300 দিলে দাম, না দিলে নাই। বলছে 300, আচ্ছা নিয়ে যান। এই বদমাস একটু আগে আমাকে কেনা দামে 1000 দিচ্ছিল, ও এখন আমার 700 টাকা লস করে দিচ্ছে। কেন? কারণ আমার সাথে কথা বলে ভালো লাগছে। সুন্দর। এটা তো আপনি বার্গেন করছেন, আপনি যুদ্ধ করছেন, আপনি উইন করছেন, ঠিক আছে। কিছু আছে, হ্যাঁ শেষ করেন। কিছু আছে, ভাল লাগছে, কথা বলে ভাল লাগছে। আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে। কিছু তো আছে আরো অদ্ভুত। মামা দাম কত? 1200। মামা 300 দিবা? নিয়ে যান। শেড 100 টাকা লস। দুনিয়ার সব দুঃখ একদিকে, 100 টাকা লস, এই দুঃখ অন্যদিকে। এই শার্ট আপনি যখনই গায়ে তুলবেন আপনার এখানে লাগবে। তো আমার তো মানসিক শান্তি দরকার, আমি বাসায় বলবো 200 টাকা। বাসায় গেছি, আম্মা শার্ট কিনছি, কত? 200। 100 টাকা বেশি দিছস। সত্য। আপনি শপিং মলে যান, ট্রায়াল রুম দেখেন, চারদিকে লাইট ফ্লিকার করতেছে, গ্লাস, মেয়েরা জামা পরে উপরে, কিন্তু ট্রায়াল করে এভাবে কেন করে আমি জানি না, ঠিক আছে। আপনি নিউ মার্কেট যান, ট্রায়াল রুম হাতের মধ্যে, একটা লুঙ্গি। আমি নিউ মার্কেটে গেছি শপিং করতে, দেখি প্রত্যেকটা দোকানে একটা করে কাস্টমার লুঙ্গি পরে কুতকুত খেলতেছে। আমি গেছি প্যান্ট কিনতে, আমি বলছি মামার ট্রায়াল রুম, লুঙ্গি ধরাই দিছে। আচ্ছা এই মামা সবারই এই লুঙ্গি দিচ্ছেন, গা চুলকাবে না? বলছে কোনো সমস্যা নাই, পাশে মলমের দোকান, ওটাও আমাদের। এখন নিউ মার্কেট থেকে আমি যদি প্যান্ট একটা কিনি, মলম 2টা। আপনি দেখেন ট্রায়াল রুমের কথা গেল, আমরা যদি কারো হিপ সাইজ না জানি, ঠিক আছে, আমরা গিয়ে কি বলি শপিং মলে, আমি হিপ সাইজটা জানি না, একটা ফিতা নিয়ে এসে মেপে বলে স্যার 34, ঠিক আছে। নিউ মার্কেট যান, ও হিপ সাইজ মাপবে এভাবে, কার জন্য? আপনার জন্য, এটা আপনারা হবে, দিবে প্যান্টটা এভাবে করে ধরে আপনার গলায়। আপনি দেখেন, আচ্ছা আমার পরিচিত এক ভদ্রলোক আছে, হ্যাংলা পাতলা, রোগা পাতলা, আচ্ছা নামটাই বলে দিই, হ্যাঁ, এটা আমাদের সাইফুল ভাই। সাইফুল ভাই নিউ মার্কেট থেকে শপিং করে, তো ওখান থেকে উনি একটা প্যান্ট কিনছে, ওখানকার প্যান্টগুলা একটু লুজ হয়, হ্যাঁ, তো একটু চাপাই নিতে হয় অল্টার করে। তো উনি টেলারকে দিয়েছে, মামা একটু চাপাই দেন, চাপাই দিছে, আবার নিচ্ছে, এখনও লুজ, মামা আরেকটু চাপাই দেন, চাপাই দিছে, এখনও লুজ। সাইফুল ভাই বলে প্লিজ আরেকবার চাপাই দেন। দোকানদার বলতেছে আল্লাহর বাস্তে মাফ করেন, আমি যদি আরেকবার চাপাই পিছনের পকেট 2টা জোড়া লেগে যাবে। বিদেশে যদি কোনো ফ্রেন্ড কোনো জামা পরে আসে, আরেক ফ্রেন্ড কি বলে? ও ইউ লুক নাইস, গর্জিয়াস, গুড শার্ট। বাংলাদেশে কি বলে? মামা কোত্থেকে নিস, কত হয়েছে, আমার জন্য একটা আনিস। বিদেশে যদি কাউকে প্রাইস জিজ্ঞেস করেন হাউ মাচ, কি বলবে? 500। বাংলাদেশে মামা কত হয়েছে, দেখি বলতো কত হইতে পারে। আমি একটা শপের সামনে দেখি বাই 1 গেট 1, বাঙালি তো লোভী, আমি কিনে ফেলছি, আমাকে দিয়েছে, আমি বলছি ফ্রিটা, বলছি কিসের ফ্রি? বাই 1 গেট 1। আপনার যদি শপিং মলে কোনো জিনিস পছন্দ না হয়, আপনি চলে যান, সেলসম্যান কি বলে? থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। আপনি নিউ মার্কেটে গিয়ে একবার বলেন আপনার পছন্দ হয় নাই, খালি একবার বলেন, ওরে কেন পছন্দ হয় নাই এটার জন্য 5 মিনিটের একটা প্রপার ইন্টারভিউ দিতে হবে। কেন পছন্দ হয় নাই? আমার কাছে নাই, আমি পাশের দোকান থেকে আয়না দেবো। পাশের দোকানে নাই, আমি পাশের মার্কেট থেকে আয়না দেবো। পাশের মার্কেটে নাই, পাশের দেশ থেকে আয়না দেবো। নিতে হবে আপনাকে। আমি একদিন বলছি মামা শার্ট আমার পছন্দ হয় নাই, আমার 4 দিক থেকে ঘিরে ফেলছে। কেন পছন্দ হয় নাই? আমি তো ভয়ে 999 কল দিছি, 999 থেকে পুলিশ আসছে। সেলসম্যান পুলিশে জিজ্ঞাসা, স্যার আপনার কি লাগবে?
আচ্ছা এখন তো আমরা অনলাইন থেকে সবাই শপিং করি ঠিক না অনলাইন থেকে আমরা সবাই করি আপনি যদি অনলাইনে কিছু একটা সার্চ করেন দেখবেন রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট শো করতে থাকে আমি একবার গরিব আমি একবার ভুলে শুধু সার্চ করছিলাম বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জের গাড়ির দাম কত তারপর থেকে তো আমার ওয়ালে খালি আসতেছে কি প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন দুবাইতে 3 দিন 2 রাত মাত্র 10 লাখ টাকা মাত্র বাজারে এলো আইফোন 16 প্রো ম্যাক্স তারপর স্বপ্নের বাড়ি কিনুন কানাডাতে এগুলো তো আমার অকাদের বাইরে আমি চিন্তা করলাম আচ্ছা আমাকে অকাদি ফিরতে হবে আমি কী করবো কিছু লো বাজেট চিন্তা করতে হবে আমি সার্চ দিলাম NTV জাহাঙ্গীর ভাই তারপর আমার ওয়াল অকাদে চলে আসছে বলতেছে 90 টাকায় 3টি বক্সার ফ্রি ডেলিভারি 20 টাকা ক্যাশব্যাক সাথে থাকছে পুরাতন বক্সার এক্সচেঞ্জ করার সুবিধা জাহাঙ্গীর ভাই সাথে থাকছে পুরাতন বক্সার এক্সচেঞ্জ করার সুবিধা থ্যাংক ইউ ওকে এই যে আমরা বলছিলাম আমরা ভাবছিলাম যে মনে হয় কি ব্যাটে বলে মিলছে না এই যে 3 জন একবারে মিলে গেছে একটা জোরে হাততালি অসাধারণ এবং এত সুন্দর ক্যারেক্টার অ্যানালাইসিস মনে হচ্ছে যেন আমি নিজে কোনো ক্যারেক্টারের মধ্যে আমি নিজেই ছিলাম ওখানে আবার কিছু ক্যারেক্টার যখন মার্কেটে যাই সামনেই দেখি এবং ম্যাক্সিমাম তুমি যেটা পারফরমেন্স করছো 95%-এর মধ্যে আমি নিজেই প্রেজেন্ট ছিলাম সত্যি কথা বলি আমি নিজেই প্রেজেন্ট ছিলাম আমি নিজে যেটা করি আমার মনে হয়েছে যে আমাকে মনে হয় কেউ ফলো করে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই এটা করে আচ্ছা ভাই অন্য যেটা বাদ থাক অন্তত প্রাইস ট্যাগ দেখে আমরা যারা জাহাঙ্গীর ভাইয়ের লেভেলে মনে করেন আমরা প্রাইস ট্যাগ দেখে আমরা বিভিন্ন ছুতা খুঁজি যে কি বলে ম্যানেজ করবো আপনি করেন জি আমিও করি বা আমারও লিমিট আছে আমার তো একটা বাজেট থাকে একটা কেনার আমি তো গিয়ে ফট করে ধরতে পারি না তাই না এরকম হয়েছিল একবার দেশের বাইরে আমার একটা জ্যাকেট খুব পছন্দ ছিল লেদার জ্যাকেট মানে ধরছি এত সুন্দর কালার ধরার পর দেখি এটা বাংলাদেশি কারেন্সির প্রায় 46 না 47,000 টাকা দাম আমি তো বললাম যে না ফিট হয় না টাইট বলে এটা রাখছি সেলসম্যান আমাকে বলছে যে এটার যে বড় সাইজ আছে আমি আনতেছি ও যেই না ভিতরে গেছে আমি বেরিয়ে গেছি আচ্ছা শবনম ভারিয়া কমেন্টস করবেন কিন্তু তার আগে আমি জানতে চাই আপনি কোন মার্কেটে কেনাকাটা করেন আগে বলেন সবগুলো অ্যাকচুয়ালি মার্কেট ওভাবে যাই না আমি অনলাইনে বেশি শপিং করি ওকে মানে মার্কেটে আচ্ছা অনলাইন মার্কেট তো সেদিন হলো তার আগে আমি অভিনয় শুরু করার পর থেকে যেটা হয় হচ্ছে ওই কাপড় কিনে টেলারকে দিয়ে বানাতাম কারণ অনেক বেশি কাপড় লাগে তো মার্কেটে কাপড়ের যেই দাম ওটা আসলে কুলায় না এত কস্টিউম আমাদের বানাতে হয় সো ওইভাবে আসলে আমি ওকে ঠিক আছে কোথায় মার্কেট করেন সেটা জানি না কিন্তু সেই দর্জিকে কেন জানি হিংসা হচ্ছে কেন হচ্ছে জানি না ওকে এবার বলেন হ্যাঁ উনার বাড়ি চিটাগং সেটা উনি আরো একবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন ওকে আমি বলি শপিং মলে যেটা হয় যে আমি একটু এটা জানতে চাই যে ছেলেরা তো যায় ছেলেদের তো ওপেন মেয়েরা ওই রুমটায় ঢুকে আবার হাসতে হাসতে বের হয়ে আসে কি আনন্দ সেখানে পায় মেয়েরা ওই বক্সের মধ্যে ওই যে পর্দা করা থাকে আপনি কখনো সার্চ করেছে আপনাকে কখনো ওই যে শপিং মলে ঢুকতেই যেখানে হ্যাঁ তো সবাইকে যেমন সার্চ করে ওইটাই হ্যাঁ অনেক মেয়ে মিষ্টি হেসে বের হয়ে আসে না মেয়েদেরকে গায়ে হাত দেন একটা মেশিন দিয়ে এরকম ইয়ে করে ও মেশিন সেটা আরো আনন্দদায়ক সরি রেডি হ্যাঁ ওর একটা জোকসও বলছিল না যে কিনে গিয়ে বাসায় কম দাম বলে তো আমি দামি কোনো কিছু কিনি না আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে কমে যেটা কেনা যায় একটা জিনিস আমি দামি কিনি সেটা হচ্ছে ব্যাগ তো ব্র্যান্ডের ব্যাগের তো একটু দাম বেশি থাকে তো সবসময় আমি আম্মাকে গিয়ে বলি আম্মা এটা আমি সেলে পেয়েছি 60%, 70%, 80% সেলে এত টাকা তো আম্মু এত দাম তো মাঝখানে এরকম কিছুদিন আগে একটা কিনলাম আমি বললাম যে মা এরকম 80% সেলে আম্মু বললে কি হ্যাঁ দামটা একটু বেশি তাও আমাকে একটা এনে দাও অ্যাকচুয়ালি ওটা আমি কোনো সেলে কিনি নাই সো এটা এরকম হয়
রিয়াজ খুব ভালো ছিল। লাস্ট এপিসোড যেটাতে তুমি এসেছিলে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে এটা রিয়াজ না, বাট রিয়াজ কি সেটা আজকে রিয়াজ দেখিয়ে দিল। ইনফ্যাক্ট আজকের দিনটাতেও আমাদের যারা বাকি পারফর্মার ছিল আমার মন খারাপ হচ্ছিল, কারণ এখানে কিছু পারফর্মার আছে যাদেরকে আমি খুব পছন্দ করি এবং আমার অনেক এক্সপেকটেশন ওদের কাছ থেকে। সো যেহেতু বাকি চারটা একটু আমার মানে আমি খুশি ছিলাম না, আমি একটু টেনশনে ছিলাম যে রিয়াজ কি করে, রিয়াজ কি আবার গত এপিসোডের মতো আবার বকা খায় নাকি, কিন্তু না, রিয়াজ ইজ ব্যাক। ওকে, গুড জব। তুষার ভাই এবার আপনার। রিয়াজ তো বরাবরই ভালো পারফর্মার, আর ও যখন আসে না, ও যখন পারফরমেন্স করে, ও এমন এক একটা সাবজেক্ট চুজ করে এবং সেটাকে ফিল্মের মতন সামনে নিয়ে আসে। আমরা যে সিনেমা দেখতেছি কী হচ্ছে এবং জীবনের সাথে মেলানো, এবং সেটাকে এত সুন্দর প্রেজেন্টেশন, সব কিছু মিলে অসাধারণ, খুব ভালো ছিল রিয়াজ। তুষার ভাই আপনি কি বলেন, আপনি কি করেন? আপনি তো যে আপনার তো সাইজে মিলে যায়। হ্যাঁ, Excuse me? হ্যাঁ, আমার সাইজে মিলে দোকানে, হ্যাঁ, তাহলে ছোটবেলায় কিনতাম কাপড় দোকান থেকে, তারপরে ওই যে ওর মতন। না, বঙ্গর পাশে একটা লন্ড্রি বাজার আছে, ওখানে কোনো কাজারই আমার চলে না। ওখানে আবার কিছু কিছু আছে, ধর যে কোনো শুটিংয়ে গিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলতে হবে বা অমুক করতে হবে, ওরকম পাঠাই কাউকে, আনার সময় এমন বেঢপ সাইজের আনা, আমি 3টা ঢুকবো ওটার মধ্যে। ওকে, এমনও আছে, এমনও জায়গা আছে। তুষার ভাই যদি বলে যে আমার সাইজের হবে, দোকানদার বলবে সরি স্যার, আপনার মনে হয় পাওয়া যাবে না, সব আপনার চেয়ে বড় বড় সাইজ, এরকমও আছে। ওকে, একটা জোরে হাততালি। রিয়াজ ভাই অসাধারণ, মানে আমরা এক্সপেক্ট করছিলাম যে কখন কখন আমাদের বাদ ভাঙা হাসি হয়, সেটা সেই জায়গাটা হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।